দর্শক এই বিষয়ে আরো খবর নিয়ে ফরহাদ ইবনে মালিক আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন। ফরহাদ, বিক্ষোভ কর্মসূচির এখনকার খবর জানাবেন। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর বাঁ পাশে অর্থাৎ ব্যারিকেডের পরেই আন্দোলনকারী যারা রয়েছেন, যারা আন্দোলন সংগ্রাম করছেন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো এবং তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে। আর ডান পাশে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিভিন্ন ইউনিটের বিভিন্ন বাহিনীর সদস্যরা, পুলিশ বিজিবি থেকে শুরু করে সবাই এখানে রয়েছেন। তারা এখানে রয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে এই সব অপ্রীতিকর ঘটনা রুখতে তারা পদক্ষেপ নিয়েছেন। এখানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন সংগ্রাম স্লোগান চালিয়ে যাচ্ছেন। কোনো অপ্রীতিকর অবস্থার, কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্ভাবনা তারা দেখছেন না। আর আন্দোলনকারী যারা আছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে অবস্থান করছেন এই অবস্থান তাদের চলমান থাকবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি আসবে। জানিয়ে রাখা ভালো যে আজকে আদালতে একটি আদেশের কথা ছিল ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ পাঠ করার বিষয় নিয়ে, তা একদিন পিছিয়ে করা হয়েছে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার। এই ঘোষণার পরও তারা এখান থেকে নড়ছেন না, যেহেতু তারা জানিয়েছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বেন না। বৈরী আবহাওয়া, আকাশ একেবারেই মেঘলা, তারপরেও যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন ইশরাক হোসেনের তারা কিন্তু এখান থেকে নড়ছেন না, এখান থেকে সরছেন না। তাদের দাবিতে তারা অটল, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এইখান থেকে যাবার চিন্তা ভাবনা তারা করছেন না। সকালবেলায় নগর ভবনের সামনেই এই আন্দোলন সংগ্রাম, এই অবস্থান কর্মসূচিটি হবার কথা থাকলেও মৎস্য ভবনে তারা অবস্থান কর্মসূচি শুরু করে। কারণ হিসাবে তারা জানায় স্থান সংকুলনের অভাব, অর্থাৎ দক্ষিণ সিটির নগরবাসী সমর্থক ইশরাক হোসেনের এত বেশি যে তারা আসলে নগর ভবনের সামনে জায়গা দিতে পারছেন না, যার কারণে তারা মৎস্য ভবনের সামনে আসেন। মৎস্য ভবনের সামনে বিশাল সমাবেশ, বিশাল মিছিল হয়। এরপর তারা মৎস্য ভবন থেকে ক্রমে কাকরাইল, অর্থাৎ এই জায়গাটাতে তারা এখানে অবস্থান করে। কাকরাইলে যেখানে আছে তার ডান পাশেই রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন, এইখানে তারা অবস্থান করছে। তারা তাদের আন্দোলন সংগ্রাম দাবি জানাচ্ছে, প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে তারা বলছে প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত এই আন্দোলনের দাবি পৌঁছানোই তাদের লক্ষ্য। আন্দোলন করছে তারা। ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক আমাদের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনের সর্বশেষ খবর জানানোর জন্য।